বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে অবশেষে হেরে গেল, অল আউট হয়ে গেল বাংলাদেশ। 170 রানের টার্গেট করতে পারল। জিম্বাবুয়ে ভার্সেস বাংলাদেশের মধ্যকার প্রথম টি-20 ম্যাচটা অনুষ্ঠিত হয়ে গেল। সেই ম্যাচে বাংলাদেশ হেরে গেল 32 রান। প্রথমে টসে জিতে বাংলাদেশ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। প্রত্যেকবারেই তারা এইবার জিম্বাবুয়ের সিরিজে প্রতি ম্যাচে তারা টসে জয়লাভ করেছে এবং তারা প্রত্যেকের সময়ই তারা বোলিং সিদ্ধান্ত নিয়েছে। এবং আজকে যে ঘটনা ঘটেছে, ওয়ানডে সিরিজ হেরেছে, টেস্ট সিরিজ হারার পরে বাংলাদেশ আজকের ম্যাচটাও হেরে গেল, প্রথম টি-20 ম্যাচটাও হেরে গেল। একমাত্র ব্যাটিংয়ে ইয়াসির রাব্বি ছাড়া অন্য কেউ ভালো পারফরমেন্স করতে পারে। সো বাংলাদেশ প্রথমে টসে যে বোলিং নিল, সেখানে একমাত্র নাহিদ রানা ছাড়া সবাই মার খেয়েছে। নাহিদ রানা এবং মোহাম্মদ সাইফুদ্দিন 6 উইকেট নিয়েছে, নাহিদ রানা 4টা এবং মোহাম্মদ সাইফুদ্দিন 2টা। এই মোট 6টা উইকেট নিয়েছে দুই পেসারে, আর কেউ উইকেট নিতে পারেনি। যাই হোক, 170 রানের টার্গেটে বাংলাদেশ ব্যাটিং নামে। দুই ওপেনার সাইফ হাসান এবং তানজিদ তামিম 25 রানে একটা উদ্বোধনী জুটি তৈরি করে। সেখান থেকে সাইফ হাসান আউট হয়ে যান বাজে শট খেলে। তারপরে তানজিদ তামিম ভালো খেলছিলেন, 8 বল থেকে 16 রান করে ফেলেছেন। তিনি একটা বাউন্ডারি পেয়েছেন ওই বলে। সাইফ হাসান মুজিরাবানির ওই ওভারটায় আউট হয়ে গেছে। ওই ওভারটাই তানজিদ তামিম একটা 4 পেলেন, 4 পেলেন। তারপরের বটে আবারও মারতে গিয়ে তিনি বাউন্সার বলে বিধ্বস্ত হয়ে তিনি আউট হয়ে গেলেন। নাম্বার 3-এ পারভেজ ইমন, তিনি আজকে তার নামের প্রতি সুবিচার করতে পারেননি, মাত্র 6-7 রান করে আউট হয়ে যায়। 4 নম্বরে নেমেছিলেন তাওহিদ হৃদয়, দলের ক্যাপ্টেন। তার কেমন ব্যাটিং করা উচিত এই পরিস্থিতিতে সেটা তার বোঝা উচিত। তার ওইভাবে ব্যাটিংয়ে তার ওই দায়িত্বটা নেওয়া উচিত বলে আমার কাছে মনে হয়। তিনি আজকেও বিগ শট খেলতে গিয়ে আউট হয়ে গেছেন। বাউন্ডারি অনেক বড় ছিল, ওই চিন্তা করে বাংলাদেশের খেলা উচিত ছিল প্রতিটা ব্যাটসম্যান, সেটা তারা করতে পারে না। নাম্বার 5-এ নেমেছিলেন আজকে ইয়াসির আলী চৌধুরী রাব্বি। তিনি একমাত্র, তিনি তাকে দলে নেওয়ার পরে বাংলাদেশের এমন কোনো মিডিয়া নাই, এমন কোনো মানুষ নেই যে ট্রল করেন যে এই লোকটা কেন দলে এসেছে, সাব্বির রহমান কেন নাই। এই লোকটা বলেছি তখন যে আমি এখন কোনো কথা বলবো না, এই কথাগুলো বলবো যখন মাঠের ক্রিকেটে। সো আজকে তিনি সেটা প্রমাণ দিয়েছেন, 54 রান করেছেন, কিন্তু তার শেষ সময়ে তার আরেকটা দায়িত্ব ব্যাটিং করে দলকে জেতানোর চেষ্টা থাকা উচিত ছিল, চেষ্টা করেছে। নাম্বার 6-এ নুর হাসান সোহান, তাকে যেভাবে রান আউটটা তিনি নিজের দোষী রান আউটটা হলো। এই নুর হাসান সোহান ওডিআই ক্রিকেটে একটু মোটামুটি ভালো খেলেছে, টি-20 সিরিজে সুযোগ পেয়েছেন, আজকে ভালো কিছু খেলার তার দরকার ছিল। সেই জায়গাটিতে নুর হাসান সোহান কি একটা বলে, রাজারের বলে, সেকেন্দ্র রাজার বলে তিনি সিঙ্গেল নিতে গেলেন এবং সেখান থেকে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন। এই হচ্ছে রাজার অবস্থা। এরপরে গল্পটা আর কে করতে পারে নাই। শেখ মাহাদি হাসানকে কেন ধরে নেওয়া হয় আমার জানা নাই, তাকে তার ভালো একটা পারফরমেন্স কবে হয়েছে আমার জানা নেই। এই জায়গায় মুসাফির হোসেন সৈকত নিলে ভালো হইতো। বাংলাদেশ 32 রানে অল আউট, 32 রানে ম্যাচটা হেরে গেল। প্রথম টি-20 ম্যাচে বাংলাদেশ চাপের থেকে ম্যাচটা হেরে গেল। বাংলাদেশকে মনে হয়েছে তাদের ব্যাটিং দেখে মনে হয়েছে বাংলাদেশ একটা অসহায় দল। যেই বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছে, এই যে বাংলাদেশের মাটিতে কিছুদিন আগে যেই যেই বাংলাদেশ বড় বড় দল পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ সবাইকে হারিয়েছে, সেই দলটা জিম্বাবুয়ের কাছে একেবারে নাস্তানাবুদ হলো। জিম্বাবুয়ের সাথে তারা একেবারে বাজেভাবে হেরে গেল প্রথম টি-20 ম্যাচে।